হ্যালো বাচ্চারা, আজ আমরা যাচ্ছি রাজস্থানের রণথম্বোর ন্যাশনাল পার্কে এক রোমাঞ্চকর জঙ্গল সাফারিতে। আমরা দেখব সিংহ, বাঘ, হাতি এবং আরো অনেক চমৎকার প্রাণী। চলো সবাই স্কুল বাসে উঠে পড়ি। দেখো, আমরা রেল স্টেশনে এসে গেছি। চলো সাওয়াই মাধোপুর স্টেশনে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ি। আমরা রাজস্থানে পৌঁছে গেছি। চলো এবার পার্কে যাওয়ার জন্য সবুজ রঙের একটা সুন্দর বাসে উঠি। জানো তো, এটি একটি বৈদ্যুতিক বাস। এই বাসগুলি রাস্তায় চলার সময় কোনো বায়ু দূষণ করে না আর আমাদের পৃথিবীকে সবুজ আর নিরাপদ রাখে। দেখো, আকাশে বিমান। আমরা পার্কে পৌঁছে গেছি। চলো আমাদের সাফারি গাইডের সঙ্গে দেখা করি। হ্যালো ছোট্ট অভিযাত্রী বন্ধুরা, আমার নাম রাজা। আমি তোমাদের সাফারি গাইড। আজকে আমরা ভারতের এক গভীর জঙ্গলের মধ্যে রোমাঞ্চকর ভ্রমণে যাচ্ছি। তোমরা কি প্রস্তুত এক চমৎকার অভিযানের জন্য? তোমাদের প্রত্যেকের জন্য আমার কাছে আছে একটি টুপি, দূরবীন আর জল। দয়া করে হাত সবসময় গাড়ির ভেতরে রাখবে। তোমাদের কাছে এটা শুধু হাত, কিন্তু বন্য প্রাণীর কাছে এটা খাবার। তাই সবসময় গাড়ির ভেতরে হাত রাখবে। চলো শুরু হোক আমাদের অভিযান। শক্ত করে ধরে বসো। আমরা এখন জঙ্গলের শান্ত দৈত্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ভারতীয় হাতি। হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলপ্রাণী। তাদের লম্বা সুর আছে জল খাওয়ার জন্য, পাতা খাওয়ার জন্য আর জিনিসপত্র তোলার জন্য। হাতির লম্বা দাঁতগুলোকে বলা হয় দাঁতাল। ওটা একটি রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতের সবচেয়ে মহৎ প্রাণীদের একটি। বাঘ পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল জাতীয় প্রাণী এবং ওজন 360 কেজি পর্যন্ত হতে পারে। ওটা হরিণ। তারা সুন্দরভাবে দৌড়ায়। তাদের মাথায় থাকে শিং, যা দেখতে গাছের ডালের মতো। এটা হলো বন্য শুয়োর। বন্য শুয়োর দেখতে লোমশ শুয়োরের মতো। তারা তাদের শক্তিশালী নাক দিয়ে খাবার খোঁজে। সিংহ হলো জঙ্গলের রাজা। তাদের গর্জন খুব জোরে হয় এবং তারা বড় দলে থাকে, যাকে প্রাইড বলা হয়। সিংহের ঘাড়ের চারপাশে থাকা লম্বা লোমকে বলা হয় কেশর। এগুলো জেব্রা। তারা কালো সাদা রঙের হয়। তাদের ডোরা কাটা দাগ শিকারীদের বিভ্রান্ত করে। প্রতিটি জেব্রার ডোরা আলাদা, মানুষের আঙুলের ছাপের মতো। বানররা গাছে চড়তে আর এক ডাল থেকে আরেক ডালে ঝুলতে ভালোবাসে।
জিরাফের গলা খুব লম্বা হয়। এই লম্বা গলা তাদের গাছের উঁচু পাতাগুলো খেতে সাহায্য করে। ভাল্লুক কালো ঝাঁকড়া লোমওয়ালা হয়। তাদের বুকে সাদা ভি আকৃতির দাগ থাকে এবং তারা পিঁপড়ে আর উইপোকা খেতে পছন্দ করে। এটা হিপোপটামাস বা জলহস্তী। তারা বড় এবং জলে সাঁতার কাটতে ভালোবাসে। তাদের মুখ আর দাঁত বিশাল বড় হয়। কুমির 20 কোটি বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে। তারা যেন জীবন্ত ডাইনোসর। তারা অসাধারণ সাঁতারু এবং তাদের চোয়াল ভীষণ শক্তিশালী হয়। শিয়াল চতুরতার জন্য পরিচিত। তারা পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। শিয়ালের লেজ ঝাঁকড়া হয় এবং তারা খুব চালাক শিকারী প্রাণী। এটা গরিলা। গরিলাদের মানুষদের সাথে গভীর সম্পর্ক আছে। আমাদের সঙ্গে তাদের ডিএনএ প্রায় 98% মিল। তারা শক্তিশালী কিন্তু কোমল স্বভাবের। তারা জঙ্গলে পরিবার নিয়ে থাকতে পছন্দ করে। আরে আমরা একটি পাখিও দেখতে পেলাম। এটা হলো ময়ূর। ময়ূরের রঙিন পালক থাকে এবং তারা সেগুলো সবাইকে দেখাতে ভালোবাসে। চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্থলপ্রাণী। তারা ঘন্টায় 112 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। তারা মাত্র 3 সেকেন্ডে 96 কিলোমিটার পার ঘন্টা গতিতে পৌঁছতে পারে। অজগর হলো বিশাল সাপ। তারা বিপজ্জনক এবং তারা শিকারকে আঁকড়ে ধরে শ্বাসরোধ করে গিলে খায়। আজ আমরা অসংখ্য অসাধারণ প্রাণী দেখলাম, যেমন বাঘ, হাতি আর একটি সুন্দর পাখি ময়ূর। প্রকৃতি সত্যিই এক অনন্য সৃষ্টি, যেন এক অপূর্ব শিল্পকর্ম, তাই না? আশা করি আমার সঙ্গে প্রাণী সম্পর্কে শিখতে তোমরা মজা পেয়েছো। চলো আমি তোমাদের আবার ট্রেন স্টেশনে নামিয়ে দিই। ফেরার পথে আমি তোমাদের রাজস্থানের সুন্দর একটি রাস্তা দিয়ে নিয়ে যাব এবং আমার রাজ্য রাজস্থানের কিছু ঝলক দেখাবো। আশা করি তোমাদের যাত্রা নিরাপদ হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।
এখন দয়া করে মা বা বাবার সঙ্গে বসো এবং এই পশু ও পাখির নাম বলো। এই পাখিটির নাম কি? এই প্রাণীগুলির নাম কি? মনে রেখো বাচ্চারা, বন্যপ্রাণীর সঙ্গে নিরাপদ দূরত্বে থাকা জরুরি। কখনো তাদের ছুঁতে বা কাছে যেতে চেষ্টা করবে না। বন্য প্রাণীদের কাছে যাওয়া বিপজ্জনক। তারা আমাদের খাবার ভেবে যেতে চাইতে পারে। তাদেরকে তাদের বনে সুখে শান্তিতে থাকতে দাও। দয়া করে মনোযোগ দিয়ে শোনো। 2 বছরের কম বয়সী শিশুদের ফোন ব্যবহার করা উচিত নয়। 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের দিনে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত স্ক্রিন টাইম চোখ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ধন্যবাদ।